বেলা উঠে বলছে রুটি খাবে, তো ওকে একটা পরোটা করে দিলাম। ও দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর দোয়াতে। তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো আজকে তো থাম্বনেল আর টপিক দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গিয়েছো আজকে কী টপিক নিয়ে কথা বলছি। সত্যি এই সংসারের মায়াজাল থেকে আমরা এতটা ইসে হয়ে গিয়েছি, তো এখান থেকে আর বের হওয়া তো অসম্ভব ব্যাপার। যতই শত কষ্ট থাক, কত দুঃখ থাক, তো আমরা এখানেই থাকবো। আর এটাই আমাদের বিধাতা লিখে দিয়েছে। কারণ কি বলো তো, আমি এই কথাগুলো যে বলছি না, অনেকটাই কারণ আছে, ব্যাপার আছে। আর না এখন আর এখানে থাকতে ইচ্ছা করছে না, জানো। এত টাকা পয়সা দিয়ে যে ঘরটা এখানে বানিয়েছি না, এখন মনে হচ্ছে কি এখান থেকে মনে হয় কোথাও চলে যাই। তো বেশ খারাপ লাগে আর কি, এখানে আর থাকতে ইচ্ছা করে না। তো সবটাই বলবো, ভিডিওটা তোমরা সম্পূর্ণটা জুড়ে থাকলেই বুঝতেই পারবে। দেখো এক আপু আমাকে বলেছিল যে ভাতের মধ্যে হলুদ দিতে, তো আজকে দেখো আপু দিয়েই দিলাম। হ্যাঁ, দেখতে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর কি। ভাতের কালারটা সত্যি এতটা ভালোভাবে বুঝতে পারি নাই। আমি হলুদ দেই নাই, দেই না কোনোদিনও আমি, কিন্তু অন্য তারপরে আদা রসুন দিয়েও আর কি ফ্রাইড রাইসের মতন করেও কিন্তু আমি ভাত ভেজে খেয়েছি। ওটা খেলেও কিন্তু অনেকটাই টেস্ট লাগে। তো আজকে আবার হলুদ দিলাম। হাজব্যান্ড আবার বলছে হলুদ ভাতটা হয়েছে। তো আমি বললাম হ্যাঁ গো, হলুদ দিতে একজন বলেছে। তো বলেছে কে? তাই আমি বললাম এক আপু আমাকে কমেন্ট করেছো। তো বললো ঠিক আছে, তো ভালোই হয়েছে খেয়ে আর কি। তো ও খেলো, আর অল্প ওকে দিব আর রেখে দেবো। তো এদিকে দেখো এখন আমরা চা, আমি আর শ্বশুরের জন্য চা বের করে নিয়েছি, রান্না করছি আর কি। তো সেটাই আর কি চা খাবো। সকালবেলা দুধের প্যাকেট একটা নিয়ে আসলাম দোকান থেকে, সামনেই দোকান আমাদের বাড়ির সামনে, তো সেখান থেকে নিয়ে এসেছি। আর এদিকে এখন কালকে যে পনিরটা নিয়ে এসেছিলাম, তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করি নাই, তো সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সমস্ত কিছু আর কি বের করে নিলাম এখন আর কি, ওগুলো বের করে রেখে দিয়েছি। আর সকালের যে কাজকর্ম সেরে তারপরে কিন্তু রান্নাবাড়ি করব। তো আজকে কিন্তু পনিরের তরকারি করব। সকাল থেকে উঠে ছেলে বলছে রুটি খাবে, সেজন্য ওকে একটা চটপট রুটি আর কি পরোটা করে দিলাম। ও তো আর বলতে পারছে না যে পরোটা, ও কিন্তু বলছে রুটি। উঠে বলছে রুটি খাবে, তো ওকে একটা পরোটা করে দিলাম। ও দেখো খেয়েও নিয়েছে। তো সেজন্য ওকে একটা পরোটা করে দিলাম, কারণ ও যেটা খেতে চায় সেটাই ওকে বানানোর দেওয়ার চেষ্টা করি আর কি। তো দুদিন ধরে পরোটা খাচ্ছে, ওকে মনে হয় ভালো লাগছে, সেজন্য করে দিলাম। সবাইকে বড় বলো ছোট বলো, একঘেয়েমি কোনো জিনিস খেলে কিন্তু ভালো লাগে না। তো সেজন্য 2 দিন তো আমরা পরোটা রুটি খেলাম। তো ভাত ছিল, হাজব্যান্ডকে ভাত ভেজে দিলাম। আর এদিকে আমরা চা মুড়ি নিব, আর হাজব্যান্ডকে এদিকে স্নান করে আসলো হাজব্যান্ড একদম। তো এখন ওকে আর কি ভাত দিয়ে দেবো, আর অল্প ভাত রেখে দেবো, আমি আর আমার শ্বশুর খাবো আর কি। তো হাজব্যান্ড কিন্তু এখান থেকে অল্প ভাত ছেড়ে দিয়েছে, তো আমি ওটা পরে খাবো আর কি। আর এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে সোয়াবিনের তরকারি দিয়ে। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বের হয়ে গেল, এদিকে আমি আমার কাজকর্মগুলো করছি। আমি যে কথাগুলো বলছি না, সত্যি আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই ভালো, আমার শ্বশুরও কিন্তু ভালো। আমি বলছি না আমার শ্বশুর শাশুড়ি ভালো না, পাজি, কিন্তু কারো যে সাইটের লোক থাকে, এরা আমাকে এতটা জ্বালাতন করছে যে আমাকে বাধ্যমূলক মনে হচ্ছে এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, হবে আর কি। এমনটা অশান্তি করছে না, তো একদমই ভালো লাগছে না, ডিপ্রেশনে পড়ে আছি। এতটা অশান্তি না, মানুষ বলে না যে নুন ভাত খেয়েও মানুষ শান্তি চায়, তো সেটাই হচ্ছে। আমি কিন্তু নুন ভাত খেয়েও কিন্তু অনেক শান্তিতে ছিলাম। মিডিলে এমন কিছু হয়ে যায় না যে আর থাকতেও ইচ্ছা করে না, আর সংসার করতেও আর ইচ্ছা করে না। তো খুব প্রবলেমে আছি আর কি। তো জানি না এই প্রবলেম উপরবেলা কবে বা সলভ করে। তো কোনো কিছু বলে না যে পার্সোনাল ব্যাটার, তো সব কিছু তো এখানে বলা যায় না সোশ্যাল মিডিয়ায়। তো সেজন্য আর কি বলতেও পারছি না তোমাদের সাথে আমি, কারণ আমার ভিডিও অনেকজন দেখে, সেজন্য আর কি আমি বলতেও কিছুটা পারি না। আর বলবো বা কেন বলো, তো এটা কিন্তু একদম একটা পরে ঝামেলা হয়ে যাবে, সেজন্য আর কি বললাম না। তো যাক, দেখো অনেক কিছু আমরা স্যাক্রিফাই করে আর কি আছি এখানে, অনেক কিছু কষ্ট হয়, কিছু বলারও বাহিরে হয়ে যায় আর কি। তো দেখো এদিকে ভয়েস দিচ্ছি, এত অত্যাচার, এক তো চারপাশ দিয়ে এত অত্যাচার, বাড়িতেও অত্যাচার, আর ভালো লাগছে না আমার, জানো তো না, ভিডিও করতে না আর এখানে থাকতে একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছে এখানে। তো জানি না বন্ধুরা, যারা বা আমার এখনও পর্যন্ত বক শুনে যাচ্ছ, তারা
আশা করছি তোমরা হয়তো আমার সিচুয়েশানটা বুঝতেই পারছো যে আমি কোন সিচুয়েশান নিয়ে কথা বলছি। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, বাচ্চারা যে চিল্লাচিল্লি করছে। আর এখনও পর্যন্ত যারা আছো প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দাও। তোমাদের লাইক আর একটা কমেন্ট পেয়ে কিন্তু আমি প্রতিটা দিন ভিডিও করার জন্য চলে আসি, কারণ আমাকে কিন্তু তোমরাই মোটিভেট করো ভিডিওটা করার জন্য, জানো তো। সেজন্য আমার না বেশ ভালো লাগে। আর আমি যে এখানে ভয়েসটা দিচ্ছি জানি না কে বা কী ভাবছে, হয়তো ভাবছে আমি হয়তো ফোনে গল্প করছি বা কোনো কিছু, প্রচণ্ড মানে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাচ্ছি। তো যাক, মানুষ আমাকে অনেক কিছু বলছে, আমি ভিডিও করছি, অনেক কিছু, তো কিছু বলার আর নাই। তো সে তার মতো থাক, আমি আমার মতো থাকি। তো দেখো আজকে কিন্তু রান্না করো পনির আলুর তরকারি। আমার কিন্তু পনির বেশ পছন্দ। আর জানো এতটা মানে টেনশান আর মানে ডিপ্রেশনে আছি, এখানে একটু লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ হলুদ দিলে কিন্তু বেশ সুন্দর হতো পনিরটা। আমি না সবটাই ভুলে গিয়েছি, জানো তো। লবণও দিইনি, লঙ্কার গুঁড়ো হলুদ কিছু দিইনি, শুধু এমনি তেলের মধ্যে আর কি ফ্রাই করেছি আজকে পনিরটা। আমি আগে যখন মানে বানাতাম এই পনিরটা এতটা টেস্ট হতো না, আজকেটা অতটা টেস্ট হয় নাই, কিন্তু হ্যাঁ মানে খাবার মতো হয়েছে, কিন্তু যে একটা গন্ধ টেস্ট না, সেই গন্ধটা আজকে পাইনি। তো আমি কিন্তু একাই খেয়েছি, আমার না ভালো লাগে না। আমি বুঝতে পারছি আমি তো অন্য একটা ধান্দে আছি, মানে অন্য একটা টেনশনে আছি না, সেজন্য হয়তো আমার রান্নাবাড়িটা আজকে ভালো হয়নি। আমি কিন্তু চাই নাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, তো ভাবলাম শেয়ার করি, না করবো বা কী করবো। মানুষের কথা আছে, মুখ আছে, মানুষ তো বলবেই। তো আমি সহ করে যাই, সহ্য করে যাই। জানি না উপরবেলা কবেই বা আমাকে একটা ভালো দিন দেখাবে যে আমি তাদের মুখটা একটু বন্ধ করে দিতে পারছি না। আল্লাহটা আমার মনে হয় সাথ দিচ্ছে না নাকি বুঝতেই পারছি না। তো যাক, যতটুকু দিচ্ছে ওইটাতে শুকরিয়া, কিন্তু আর একটু বেশি দিলে মনে হয় একটু বেশি ভালো হতাম, বেশি ভালো একটু হতো আর কি। তো দেখো এদিকে অনেক বকবক করে নিলাম। এদিকে এখন এই যে মশলা দিয়ে দিলাম, আর আজকে গরম মশলা আর হচ্ছে গোটা জিরা দিয়ে সম্বারে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে এই যে মশলাটা ভুনিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি বাটা মশলাই ব্যবহার করছি আর কি। আদা রসুন সমস্তটাই বেটে রান্না করলে কিন্তু টেস্টটাই আলাদা হয়। আর এদিকে এই যে এখন আলুগুলো দিয়ে দিলাম, বেশ সুন্দর কিন্তু গন্ধ বের হয়েছে, কিন্তু কতটাও টেস্ট হয়নি, তোমাদেরকে তো বললাম। জানি না কেন যে এরকম হয়েছে, ওই যে মন মানসিকতা একদমই ছিল না রান্নার দিকে, টেনশনটাই আলাদা কাজ করছিল সেজন্য। আর ছেলে তো পনির খেতে এতটা ভালোবাসে আমি তো কোনোদিনও জানি না। মাশাআল্লাহ বেশ সুন্দর করে খেয়েছে পনিরের তরকারিটা আজকে, জানো তো আমার খুব ভালো লেগেছে। তো বাচ্চারা যদি খায় না একটু ভালো মন্দ আর ভালো করে যদি খাওয়া দাওয়াটা করে, মাদের মনটা কিন্তু অনেকটাই সন্তুষ্ট হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু পনিরের তরকারি হয়ে গিয়েছে। এর আগে কিন্তু আমি পুচকুকে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি, কারণ ও না ঘুমালে না, আর ওকে টাইম টু টাইম ম্যানেজ করার চেষ্টা করি আর কি। দুটার আগে বা দুটার মধ্যেই কিন্তু আমি ওকে ঘুম পাড়াই। কোনো দিন এদিক ওদিক হয়ে যায়। আর অনেক আপুর কিন্তু আমি তখনই ভিডিও দেখি ওকে ঘুম পাড়াতে ও হয়তো অনেক আপুকে বলি যে আপু আমি ঘুম পাড়াচ্ছি, এখন মিউট আছে, অন রেখে দিলাম। যাদের বিশ্বাস করার তারা তো বিশ্বাস করবে, আর যাদের বিশ্বাস করার তারা তো কোনোদিনও করবে না। একটা কথাই আছে না, দুনিয়াতেও মানুষ দেখবা তো যে প্রথমে কিন্তু ওই যে মিষ্টি মুখে জুতার বাড়ি, তারপরে কিন্তু পরে যে বলে না গুক্ষুসাপ হয়ে যায়। তো সেটাই, অনেক মানুষ আছে কিন্তু প্রথমেই তো তোমাকে মিষ্টি কথা বলে এতটাও গুলিয়ে দেবে যে তুমি ভাববে যে ওই ফ্যামিলিতে হয়তো ওর মতো আর এই ফ্যামিলিতে মানে কেউ আর ভালো না। কিন্তু পরে তুমি বুঝতে পারবে যে সেই লোকটা যে মিষ্টির মুখের যে জুতার বাড়ি কতটা দিতে পারে, আর মিষ্টি মুখের ভিতরে যে কতটা ওর একটা মুখোশ আছে বড়। তো সেটা কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায়। যেমন আমি এখন আর কি বুঝতে পারছি, আমাকে অনেক কি বলবো বলে না ব্যবহার করে আর কি মানুষ, তো আমাকে কিন্তু সেরকমভাবে ব্যবহার করেছে, জানো তো। এখন আর কি বুঝতে পারি, হাড়ে টের পাই। তো এখন ওদের থেকে অনেকটাই দূরে থাকার চেষ্টা করি, আর দূরের থাকাটাই, একা থাকাটাই মনে হয় বেটার। সেজন্য আমি নিজেকে এখন এই যে ইউটিউবের মধ্যে ব্যস্ত রেখে দিয়েছি। এই যে সকাল থেকে সংসারের কাজকর্ম, বাচ্চাকে নিয়ে থাকবো। হ্যাঁ, একটু সন্ধ্যাবেলা যদি কোথাও যাওয়ার হয়, কোনো একটা দোকান বা কোনো কিছু কাজকর্ম, তো পুচকুকে নিয়েই একা হাতে চলে যাই, কাউকে আর বলারও দরকার পড়ে না, কিছু না। শুধু হাজব্যান্ডের কাছে পারমিশন নিয়ে নিব যে যাবো, তো বলবে হ্যাঁ যাও, চলে যাব। কারণ এখন অনেকটা ঠেস খেয়ে না অনেকটাই বুঝে গিয়েছি। তো অনেক আর কি কাহিনী আছে, তো সবটাই তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না আর কি, তো সেটাই।
আর দেখো এদিকে এখন মানে রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এক পথই রান্না করেছি। একার জন্য আর কী করবো বলো, ভালো লাগে না, মনে তো হয় নুন তেল ভাতও খেয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু ওই যে আমার ছেলেটা আছে সেজন্য। এদিকে এখন রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, ঘর দুয়ার মানে পরিষ্কার করব। আর এদিকে আমার ছেলেটা কত রকমের যে আজকে জুতা বের করে রেখেছে, সমস্ত কিছুটাই ঢুকিয়ে রাখছি। সকাল থেকেও আমার তো যতটুকু কাজ থাকে তার থেকেও দুগুণ একটু মানে বেশি বের করে দেয়। এই যে ছোট বাচ্চা থাকলে তারা জানাই হয়তো। তো দেখো এদিকে, আর তোমার হচ্ছে আজকে কিন্তু আমি 50 টাকারই পনির এনেছি। তো সত্যি তো 50 টাকা দিয়ে কিন্তু মনে হচ্ছে অনেকটাই পনির দিয়ে দিয়েছে। আর এত বড় বড় করে কেটেছি, যেগুলো বড় বড় করে পিস ছিল সেগুলো কিন্তু আমার ছেলেকে দিয়েছি। আর এদিকে যে সকালবেলা এটা জল পরে মানে জল ফেলে দিয়েছিল ছেলে, তো সেটাই এখন মানে সকালবেলায় ধুয়ে দিয়েছি অফ ক্যামেরায়, তোমাদের সাথে শেয়ার করে নেই। মেলেও দিয়েছি, ওটা কিন্তু শুকিয়েও গিয়েছে। আর এখন ওটা আর কি বিছিয়ে দিব, তারপরে ঘর দুয়ারগুলো মুছে নেব। আমি এখানে ভয়েস দিচ্ছি, চারপাশ দিয়ে আওয়াজ আছে, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ অনেকটাই প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আমার তো নিজেই মনে হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি। তো দেখো এদিকে এগুলো সম্পূর্ণ আর কি ঘর দুয়ার এগুলো কমপ্লিট করে নিলাম। আর ছেলেকে যে রেডি করে দিয়েছি সেই ঝুড়িটাও কিন্তু ওই বিছনার মধ্যেই রয়ে গেছে, কারণ ওই যে ওকে মানে রেডি করে দিয়ে ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ওই ছোটো রুমটাতে। তো তোমাদের সাথে আর কি শেয়ারও করি নাই। আর এটা যে ঝুড়িটা ওখানে ছিল তো আছেই, তো পরে স্নান করিয়ে আর কি রেখে দেবো। এখন আর ঘরের মধ্যে ঢুকবো না, বাইরে অনেক কাজকর্ম আছে আমার, তো সেগুলোই আজকে করব। কারণ কি বলো তো, আমার যে কী জানি বলে গাছটা যে গেড়েছিলাম পুঁই শাকের, তো সেটা না একদম মানে বেঁকে গিয়ে একদম মানে টোটোর ঘরটার দিকে যাচ্ছে, আর ওটা মানে জাঙ্গি যাচ্ছে আর কি। তো সেটাই আজকে জঙ্গল থেকে একটা ডাল কেটে নিয়ে এসে আর কি লাগাবো। হাজব্যান্ডের তো সময় নাই, নাহলে কিন্তু গয়ে করে দিত। সেই সকালবেলা উঠে অনেক রাত্রে আসে, খাওয়া দাওয়া করে ঘুমায়, তারপরে তোমার হচ্ছে সকালবেলা উঠে একটু জল টল ভরে স্নান করে চলে যায় খাওয়া দাওয়া করে। ও কিন্তু আর সময় পায় না, সেজন্য নিজের হাতেই করব। শ্বশুরকেও বলেছিলাম এনে দিতে, তো উনি আর কি এনে দেয় নাই। তো এখন ভাবলাম যে না, নিজের কাজটা নিজে করাটাই বেটার, তাই যাই করে নিয়ে আসি, নাহলে কিন্তু এটা আর করতেই পারবো না। তো নিজের হাতেই গিয়ে আজকে আর কি মানে যেটা নিয়ে আসবো জঙ্গল থেকে কেটে নিয়ে এসেছি। আমাদের যে ঝোপ জঙ্গল দেখছে এই বাড়ির সামনে, সেখান থেকে কেটে নিয়ে এসেছি। এখন এই জায়গাটার মধ্যে এটা লাগিয়ে দেবো জাঙ্গিটা। কারণ কি বলতো, জাঙ্গিটা মানে ও জাঙ্গি চাচ্ছে আর কি, কারণ ও প্রচণ্ড একদম ভিতরে ঢুকে গেছে। আর গাছটা এত শিকশিকা লম্বা হয়ে যাচ্ছে না, বেশ ভালো। আর কারণ কি বলতো, আমি এর আগে আর ডাল কেটে খেয়েছি, আর এখন যদি ডালটা না দেই মানে এখানে লেগে, তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে, বা পাতাগুলো সমস্ত কিছু হয়তো মরে যাবে, বা কোন দিকে চলে যাবে। সেজন্য ভাবলাম কি নাকটা ডাল লাগিয়েই দিই আজকে। তো সেজন্য আর কি লাগিয়েই দিলাম এখন ডালটা। ভয়েসটাও দিচ্ছি না, তাও কিন্তু শান্তি নেই। আর আমি যদি কোনো একটা ফোনে কথা বলি না, কেউ আমাদের বাড়ির আশেপাশে যে লোকগুলো আছে তারা কিন্তু দাঁড়িয়ে আর কি শুনে, জানো, যে আমি ওদের হয়তো চর্চা করছি বা কোনো কিছু বলছি। কত লোকের কত কাটিং থাকে, তাহলে বুঝতে পারো তোমরা। এত লোকের মানে কি বলবো, আজকে জানি না আমার ভিডিওর মধ্যে আমি কি ভয়েস দিচ্ছি, তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আমার না মাথাটা প্রচণ্ড গরম আছে, জানি না এগুলো সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক হবে কি না, কিন্তু আমি তাও বলছি। তো কি বলবো, না বলে আর মানে পারছি না আমি, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চাই না কার কার বাড়িতে এরকম আছে, প্লিজ একটু কমেন্টে জানাইও। এদিকে দেখো নিম গাছ কয়েকটা ছিল, সেগুলোও কেটে দিলাম আর কি ওখানে। তো ওটার জন্য কিন্তু ওই যে ওই গাছটা কিন্তু বের হতে পারছে না। তারপরে এখানে পুদিনার গাছগুলো যে আছে সেগুলো কিন্তু ঝেমে গিয়েছে, কারণ প্রচণ্ড রৌদ্রের তাপে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো আজকে এগুলোকে একদম পরিষ্কার করে গুছিয়ে নেবো আর কি। আর কত নোংরা হয়েছে দেখো, এই যে নোংরাগুলো এই জায়গাটার মধ্যে ফেলে দেবো। কি করব, মানুষ এদিকে আমার এইদিকে নোংরা করছে, আমিও এখানে করব, এটা তো আমারই জায়গা, সেজন্য আর কি। তো এই গড়িটার মধ্যে আমি ওদিকে নোংরাগুলো ফেলে দিচ্ছি, আর ফেলে দিয়ে চলে যাবো আর কি স্নান করতে। আর আমার ছেলেটা তো ঘুমিয়ে আছে, কারণ কখন ওঠে কোনো ঠিক নেই। আর আমার এই যে এটা আমার হাজব্যান্ড এই ডালটা নিয়ে এসেছিলো, তো ওখানে এনে রেখে দিয়েছি, ভেবেছিলাম এটা শুকিয়ে গিয়েছে, কিন্তু দেখছি একদমই কাঁচা আছে। তো ওখানে রেখে দিলাম, ওটা যাক কবে শুকাক। এখন চলে যাব আর কি এগুলোকে ভালো করে গাছগুলোতে জল দিয়ে স্নান করব, স্নান করে এসে খাওয়া দাওয়া করব। আর পনিরের তরকারিটা তোমাদের একটু শেয়ার করব ভালো করে, রান্নাটা বলছি আর কি, তরকারিটা। আর এই যে আদার গাছগুলো কি সুন্দর হয়েছে। আর জানি না, হ্যাঁ, লঙ্কার যে চারাগুলো না, মানে লঙ্কার যে গাছগুলো হয়েছে, তো ফুল ফুটছে আর অটোমেটিক না একা একা ঝরে যাচ্ছে।
প্লিজ বন্ধুরা তোমরা একটু যদি মানে জানো তাহলে কিন্তু বলো তো কেন এরকমটা হচ্ছে, আমি বুঝতে পারছি না। মানে একা একা পড়ে যাচ্ছে আর কি ফুলগুলো, তো ধরছেই না যে ফলটা যে হবে, মানে ফুলটাই পড়ে পড়ে যাচ্ছে, তো বেশ খারাপ লাগছে জানো তো। দেখো এদিকে স্নান করে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এই দেখো না গাছটা আবারও এক জায়গায় পড়ে গিয়েছে আর কি ডালটা। আর এই যে দেখো এই যে ফুলগুলো মানে হয়ে হয়ে পড়ে যায়, তো কেন এরকম হচ্ছে তোমরা একটু প্লিজ মানে বলিও তো আমাকে, তাহলে আমিও তার মানে যদি হয় তাহলে তার ট্রিটমেন্ট করব। কারণ আমারও খুব ইচ্ছা লঙ্কার গাছ দিয়ে লঙ্কা খাওয়া। আমার তো কি সুন্দর আগে টমেটোর গাছ হতো, লঙ্কার গাছ হতো, এখন না অনেক কিছু করা সম্ভব মানে অসম্ভব ব্যাপার হয়ে যায় আর কি। ছোট বাচ্চা নিয়ে অত কিছু করতেও পারি না, তার মধ্যে জায়গাটার মধ্যে মাটি নেই পাকা, বুঝতেই পারো। এখন কিন্তু খাওয়া দাওয়া করবো, ভিডিওটা এখানেই শেষ করবো। প্লিজ তোমরা একটু জানাইও গাছটার ব্যাপারটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তরকারিটা কেমন হয়েছে দেখো, কি সুন্দর লুকটা আসছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। কালকে ঠিক দুপুর 2টোর সময় আবারও দেখা হচ্ছে, টাটা।